এই শোনো, এই সব কিছুর পেছনে তোমার কোনো হাত নেই তো? কি আজে বাজে কথা বলছো তুমি? আশ্চর্য, এই সব কিছুর পেছনে আমার হাত? না হয় আমি 2 পয়সা কাটমানি খাই, কিন্তু পরিশ্রম করেও তো খাই নাকি? সম্মান নিয়ে বাঁচতে চাই আমি। এই সমস্ত চুরি চামারি আমি করতে পারি বলে তোমার বিশ্বাস পড়লো কি? ছি 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 ছি, আশ্চর্য। নীল ভাইয়াকেও তো সন্দেহ হচ্ছে। ও কি শিমুলের চিঠিটা পড়েছিল? হ্যাঁ, সবটাই কি বিশ্বাস করেছে? তারপর নিজে নিজেই সব সরিয়ে রেখেছে। এটা হতে পারে কি? যাকে যাক, আগে নিজের আলমারি আর খাটের তলা থেকে কাটমানি থেকে ঝেড়ে রাখা টাকাগুলো সরিয়ে ফেলি। এই সার্চ টিম আমার ঘরে পৌঁছানোর আগেই ওই নোটের বান্ডিলগুলোকে সরিয়ে ঝনঝনে খুচরো রেখে দেবো। বাপরে বাপরে বাপ, কোথায় কোথায় গেল দেখি? এই যে ব্যবসা থেকে ঝাড়া এই টাকার বান্ডিলগুলোকে সাইজ করে ফেলতে হবে। একবার যদি জানাজানি হয়ে যায় না, তাহলে শিমুলের থেকে সন্দেহ তীরটা সোজা এসে আমার... বাপরে 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 বাপ, এ তো ডাইরেক্ট সিন্ধুক থেকে চুরি যাওয়া জিনিসগুলো। টাকা পয়সা, গয়নার বাক্স, ফাইল সব। এগুলো এখানে আনলো কে? আমি তো ঝাড়িনি এগুলো। এত বড় গুগলিটা তুই খেয়ে গেলিস। ঘর সার্চ করতে আরম্ভ করলে আমার ঘরে এলো তো আমি তো শিমুলের উপর থেকে সন্দেহ তীরটা আমার উপর বুমেরাং হয়ে যাবে। না না, হাঁটি। দেখেছো দেখেছো, সেধে মা লক্ষ্মী এসে আমার আলমারিতে উঠে পড়লেন। এত বছরের আমার অপেক্ষা, এত দিনের সাধনা এরকম ভাবে সফল হয়ে গেল। ছেড়েই দি না বিকেশ, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, একদম বাড়াবাড়ি করো না। না, হাঁটাতে হবে, হাঁটাতে হবে, হাঁটাতে হবে, হাঁটাতে হবে। জানাজানি হলে একেবারে কেলো হয়ে যা। আমি চুরি করিনি, আমি বলছি তো আমি চুরি করিনি। এটা মিথ্যা অভিযোগ, বিশ্বাস করো না, আমি চুরি করিনি। কি করে বিশ্বাস করবো জামাই? তোমার হাতে তো সব পাওয়া গেল, টাকা, জুয়েল, সবকিছু। ছি 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 জামাই, ছি, তুমি চোর। না মম, আমি চোর নই, আমি চুরি। আপনি অন্তত বিশ্বাস করুন। কেন অবিশ্বাস করছেন আপনারা? কেন সবাই মিলে আমরা অবিশ্বাস করছেন? আমি তো বলছি আমি চুরি করিনি। আপনার ব্যবসা আমি মুখ দিয়ে আগলে রাখিনি, বাঁচাইনি। আপনি বলুন, তোমরা কেন আমায় অবিশ্বাস করছো? আমি তো বলছি আমি চুরি করিনি। অম্বিকা এই কাজ কখনো করতে পারে না। বলো, একবার বলো। মামা, আমি তোমাকে বলছি আমার কথা বিশ্বাস করো, ড্যাড আমার কথা বিশ্বাস করো। অম্বিকা সে কাজ কখনো করতে পারে না, ও চুরি করতে পারে না। ভাইয়া ভাইয়া, তোর কি হয়েছে বলতো? তুই কেন অম্বিকার বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো করছিস? অম্বিকা আজ অব্দি কোনো কাজ আমাকে না জানিয়ে করেনি, কখনো না। তুমি চুরি করোনি তো? না করোনি তো? তুমি অবিশ্বাস করছো আমার? তুমি অবিশ্বাস করছো আমার? আমার তো কিছু মাথায় আসছে না। সমস্ত চুরি যাওয়া জিনিস, টাকা পয়সা সমস্ত কিন্তু নাচ জামাইয়ের আলমারি থেকে পাওয়া গেল। এক্স্যাক্টলি, আমিও কিছুই বুঝতে পারছি না। টাকা পয়সা গয়নাগাটি সব কি উড়ে উড়ে জাম্বোর আলমারিতে চলে গেল না? আমি তো বলছি
হ্যাঁ, আমার আলমারি থেকে তো পাওয়া গেছে। আমি নিজেই তো দেখে ঘাবড়ে গেছিলাম। অত টাকা পয়সা, ড্যাডের সিন্ধুকের জিনিসগুলো কোত্থেকে? আমি চুরি করিনি তো। কেন কেন আমার উপর এই তো বাড়িতে তো এতগুলো ছেলে রয়েছে, এত ছেলে রয়েছে বাড়িতে, কই কারোর উপরে তো সন্দেহটা আসছে না। তা ও ও আমি জামাই বলে, তাই তো? ড্যাড ড্যাড আমি জামাই, সন্তান নয়, ছেলে নয়। মম, জামাই বলে তো, জামাই বলে আপন নয়, জামাই বলে পর। সেই জন্য আমার উপর এত অবিশ্বাস। সব দোষ আমার, আমাকে দোষারোপ করা হচ্ছে। ব্যাস ব্যাস জানবো, অনেক মিথ্যে কথা বলেছো, অনেক নাটক করেছো, আর না। নীল, নীল তুমি সব জেনে গেছো, তুমি আমাকে বিশ্বাস করছো, তুমি সব জেনে গেছো যে এই সবকিছুর পেছনে জামাইবাবু, তাই তুমি জেনে গেছো নীল? সবকিছুর পেছনে জামাই? নীল, শিমুল, কি বলছিস তোরা? এই অম্বিকেশ আমার জামাই? এই এতদিন ধরে যা ঘটেছে, যা ঘটেছে সবকিছুর পেছনে এই জামাই? ভগবান, আয় ভগবান, আয় ভগবান, এতদিন এই পরিবারের জন্য এত কিছু করার পরেও আমাকে সন্দেহ করা হচ্ছে। এটা সবাই মিলে আমাকে দোষী প্রমাণ করতে চাইছে। কিছু করছে না, আমি যাবো। তোমরা কেন বুঝতে পারছো না? আমার কথাটা একবার বিশ্বাস করো, অম্বিকে সে কাজ করেনি। মোহন দেখ, অম্বিকে সে কাজ করতে পারে না। আমার স্বামী, ও শীতের সিঁদুর। আমি তোমাদের সবাইকে বলছি, অম্বিকে সে কাজ করেনি, ও চুরি করেনি, ও নির্দোষ। না, এই সব কিছু জাম্বো করেছে। এখানে যা হয়েছে এই সব কিছুর জন্য জাম্বো দায়ী। জাম্বো, এই মুহূর্তে তোমার অ্যাকাউন্টে কত টাকা জমানো আছে? কত আবার, কত থাকতে পারে নীল ভাইয়া? এই সামান্য মাইনের অফিসে চাকরি করে সামান্য যে কটা টাকা মাইনে পাই, তার থেকে সংসার খরচ দেওয়ার পর যেটুকু টাকা থাকে ব্যাংকে সেটুকু আছে। আমি আইওয়াশ করার জন্য অ্যাকাউন্টের কথা বলিনি, যেখানে কয়েক হাজার টাকা পড়ে আছে। তোমার গোপন অ্যাকাউন্টগুলো, যেগুলো কেউ জানে না, সেই অ্যাকাউন্টে কত টাকা জমানো আছে আমি সব জেনে গেছি। এবার বলো, সেখানে কত টাকা আছে? কি বলছো কি নীল ভাই, কি বলছো তুমি? তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। ভুল? হ্যাঁ, কোনো ভুল হচ্ছে না। তোমার গোপন অ্যাকাউন্টে কত টাকা জমানো আছে আমার সব জানা হয়ে গেছে জানবো। তুমি নিজে বলবে না আমি বলবো? নীল, কত টাকা আছে রে অম্বিকেশের অ্যাকাউন্টে? আমি বলছি, 1,9,9,00,000 টাকা। জামাই, তোমার মাইনে থেকে তুমি এত টাকা জমাতে পারলে? একদম ঠিক বলেছ। মাইনের টাকা থেকে এত টাকা জমানো কারোর পক্ষে সম্ভব নয়। আর এই টাকা উপার্জন করার জন্য জাম্বোকে অসৎ উপায় নিতে হয়েছে। আর সেই অসৎ উপায় কি সেটা আমি বলবো। কোথা থেকে জাম্বো এত টাকা রোজগার করলো? অফিস থেকে।